আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরবের সবচেয়ে প্রভাবশালী একজন সন্তান ছিলেন। ওই আব্দুল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখার পর রাসূলের প্রেমে পড়ে গেছে। বারবার নবীকে দেখার জন্য যায়। যাইতে হঠাৎ একদিন কালেমা পড়ে ফেলছে। একদিন যেই দিন কালেমা গ্রহণ করেছে, আব্দুল্লাহ বাড়ির মধ্যে যাইতে একটু দেরি হয়ে গেছে। আব্দুল্লাহ চাচা ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, এতক্ষণ তুমি কোথায় ছিলা? প্রত্যেক দিন রাত্রিবেলা তুমি কোথায় যাও? এত দেরি করে তুমি কোথা থেকে আসো? আব্দুল্লাহ কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না। চাচা দমক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, কথা বলো না কেন? এতক্ষণ তুমি কোথায় ছিলা? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, সত্য কথা গোপন রাখতে হয় না। যেহেতু ঈমান গ্রহণ করে ফেলছি, ঈমানদার জীবন দিতে জানে, কিন্তু বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা, আমি মদিনার মুহাম্মদের কালেমা গ্রহণ করে ফেলছি। চাচা ডাকতে বলে, আব্দুল্লাহ, কেমন তুমি এই কাজ করতে পারছো? আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে সুনকারি তুমি দিয়ে দিছ। ডাকতে বলতেছে, আব্দুল্লাহ, তোমার কাছে একটা কথা বলি, দয়া করে মুহাম্মদের কালেমা তুমি ভুলে যাও। যদি ভুলে না যাও, তাহলে তোমাকে আমাদের সব কিছু থেকে তোমাকে জুদা করে দেব। আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা, আপনি পারবেন সমস্ত কিছু থেকে আমাকে জুদা করে দিতে, কোনো সমস্যা নাই, কিন্তু যে মুহাম্মদের কালেমা পড়েছি ওই কালেমা ফেরত দিতে পারবো না। ডাক দিয়া বলে, যদি মুহাম্মদের ইসলাম যদি তুমি বাদ না দাও, তাহলে আজকে আমি তোমাকে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ, আত্মীয় স্বজনের চাইতে সব কিছু থেকে তোমাকে জুদা করে দিলাম। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তোমাকে আজকে জুদা করে দিলাম, এমনকি তোমার পরনে যে কাপড় আছে সেই কাপড়টা তুমি খুলে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা, সব কিছু দেখে আমাকে জুদা করে দিছেন, সমস্যা নাই। আমার যতটা রাখার জন্য আমার শরীরের মধ্যে যে পোশাকটা আছে, মেহেরবানি করে চাচা আমার পোশাকটা আপনি নেবেন না। ওই বেঈমান ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে অবশ্যই দিতে হবে। তোমার পরনে কোনো কাপড় থাকতে পারবে না। যে কাপড় তোমার পরনের মধ্যে আছে সেই কাপড়টাও আমাদের দেওয়া ছিল, তোমাকে সেই কাপড়ও দেওয়া যাবে না। আব্দুল্লাহর কথা যখন চাচা মানে না, ডাক দিয়া বলে, চাচা, দয়া করে আপনি আমাকে সেই কাপড়টা নিয়েন না। ওই বেঈমান নাফরমান জালেম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার কোনো কথা শুনবো না, তোমার পরনে যে কাপড়টা আছে সেই কাপড় খুলে দাও। এই তার চাচার কথা শুনে তার শরীরের কাপড়টা দিয়ে দিল, অলঙ্গ হয়ে গেল। আব্দুল্লাহ কি করল? দুনিয়ার মধ্যে কোথাও যাওয়ার জায়গা নাই, একটা জায়গা আছে যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তির জায়গা, সেটা হলো মায়ের কোল। মায়ের কাছে গেল, ডাক দিয়ে বলতেছে, মা, মারে মা, দরজাটা খুলো না। ও মা, দরজা খুলো, আমি তোমার সন্তান আব্দুল্লাহ চলে আসছি।
যখন দরজা খুলল, দরজা খুলে দেখতেছে তার সন্তান আব্দুল্লাহ উলঙ্গ হয়ে আছে। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ তুমি উলঙ্গ কেন হয়ে গেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি মুহাম্মদের কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা সমস্ত সম্পদ থেকে জুদা করে দিয়েছে, আমার পরনের থেকে কাপড়টাও খুলে নিছে। মা ডাক দিয়ে বলে, এরে আব্দুল্লাহ, তুমি কেমন করে মুহাম্মদের কালেমা তুমি গ্রহণ করেছ? এই আব্দুল্লাহ, আজ থেকে আমি তোমাকে সন্তান বলে ডাকতে পারবো না, স্বীকার করব না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ও মা, আমাকে সন্তান বলে স্বীকার করেন বা না করেন তাতে কিছুই আসে যায় না। আমি তোমার সন্তান হিসাবে একটা জিনিস চাই গো মা, সে জিনিসটা হলো একটা পোশাক আমাকে দাও, দয়া করে একটা পোশাক আমাকে দাও, আমার লজ্জাস্থানটা রাখবো। এমনি অবস্থায় মা সঙ্গে সঙ্গে একটা তৈলা তার কাছে দিয়ে দিলেন। ওই তৈলাটা দুইটা ভাগ করলেন, একটা ভাগ দিয়ে লজ্জাস্থান রাখলেন, আরেকটা ভাগ দিয়ে শরীরটা রাখলেন। এই জন্য ওই দিন থেকে তার নাম হলো আব্দুল্লাহ জুল বাজাদাইন। তার উপর দেওয়া হয়েছে আব্দুল্লাহ জুল বাজাদাইন। আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, মা গো, মা, তোমার কাছ থেকে আমি চলে গেলাম, কোনোদিন তোমার সামনে গো মা সন্তান হিসাবে আসবো না, জীবনে কোনোদিন তোমার সন্তান বলে পরিচয় দিব না গো মা। ও মা, আমি তোমার কাছে কোনোদিন দোয়া চাইতেও আসবো না, আর কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। মা গো, জনমের জন্য তোমার কাছ থেকে বিদায় নিলাম। আব্দুল্লাহ জুল বাজাদাইন সঙ্গে সঙ্গে চলে যায়, মসজিদে নববীর মধ্যে চলে গেল। মসজিদে নববীর মধ্যে চলে গেল, যাইয়া দেখে সমস্ত সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে ঢুকিয়া আল্লাহ আল্লাহ করে গুনগুন করে জিকির করতেছে। সাহাবায়ে কেরাম নবীজি আসার পর ডাক দিয়ে বলতেছে, ওহে আমার মায়ার নবী, আব্দুল্লাহর জিকির কারণে আমরা সারা রাত ঘুমাইতে পারি না, নামাজ পড়তে পারি না। নবী ডাক দিয়ে বলেন, ও ওমর, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আব্দুল্লাহ জুল বাজাদাইন এমন একজন আমার সাহাবী, সে পৃথিবীর মধ্যে আরবের সমস্ত ধনীর চাইতে ধনী ব্যক্তির ছেলে কালেমার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিছে। আমার আব্দুল্লাহকে একটা মুহূর্তের জন্য কেউ কষ্ট দিবা না। নবীজি এমন কথা বলার সাথে সাথে সবাই শুনতে পেরে বিশ্বাস করে ফেলল। মায়ার নবী বলছেন, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহরে তোমরা কেউ কষ্ট দিবা না। বৃষ্টি শুরু হয়ে গেল, সবাই বাসার মধ্যে চলে গেল। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে নববীর এক কর্নারে বসিয়া গুনগুন গুনগুন করে জিকির করে আর কান্দে। কানতে 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 বেহুশ হয়ে যায়। ঘুমাইবার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, সব কিছু একটাই মূল উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা, অন্য কিছু নয়। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদে নববীর মধ্যে ইবাদত করতেছেন। ওইদিকে মায়ার নবী ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, তাবুকের যুদ্ধে যেতে হবে, কার কি আঞ্জাম আছে, কার কি সম্পদ আছে, আমি মায়ার নবীর কাছে এনে জমা দাও। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার যত তৌফিক আছে সমস্ত সাহাবায়ে কেরাম মায়ার নবীর সামনে কদম মুবারকের মধ্যে হাজির করল।
আব্দুল্লাহ যুল বাজাদাইন আরো কান্না বেড়ে দিল। নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ তুমি কেন এত কান্দ? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, সমস্ত সাহাবীর যা যা আছে সবকিছু আপনার কদমে হাজির করছে। নবীজি, আমি সমস্ত আরবের সমস্ত ধনী লোকের চাইতে বেশি ধরেছিলাম, আজকে ইসলাম কবুল করেছি বিদায় আমার মতন গরিব এই আরবের মধ্যে আর কেউ নাই, এই জন্য আমি কাঁদতেছি। যদি আজকে আমার টাকা থাকতো, সম্পদ থাকতো, যুদ্ধের জন্য আমিও আপনার কদমে কিছু দিতাম। নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কিচ্ছু করার নাই, কেঁদো না রে আব্দুল্লাহ, তুমি অনেক কষ্টে আছো আমি জানি, আর তুমি কেঁদো না রে আব্দুল্লাহ। ডাক দিয়ে বলেন, তুমি এখন কি করতে চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি গো, আমার একটা আবদার আপনার কাছে রাখতে চাই। নবী বলেন, আব্দুল্লাহ বলো, তোমার আবদার আমি আজকে কবুল করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমার কাছে কোনো কিছু দেওয়ার মতো নাই, আমি হইলাম এতিম, আমি হইলাম গরিব, তবে আমার কাছে একটা জিনিস আছে, আমার কাছে যেটা আছে সেটা হলো আমার জীবন। আমি চাই আপনার কদমে আমার জীবনটা দিতে চাই, আর আমি আব্দুল্লাহ তাবুকের ময়দানে আমি শহীদ হইতে চাই। আল্লাহ কবুল করে ফেলছে। সমস্ত সাহাবায়ে কেরাম 30,000 সাহাবী তাবুকের যুদ্ধে চলে গেলেন। এইদিকে আব্দুল্লাহ যুল বাজাদাইন চলে গেলেন। আব্দুল্লাহ যুল বাজাদাইন যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ যুল বাজাদাইন তাবুকের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এটা অন্য কিছু নয়, এটা হলো ইসলামের জন্য কষ্ট, ইসলামের জন্য ত্যাগ, ইসলামের জন্য জীবন কুরবানি দিয়েছেন। আর আমরা যে যুগের মধ্যে বসবাস করি, যদি একটা নির্বাচন আসে, মাত্র 1 টাকা চা খাওয়ার জন্য ইমান বিক্রি করে দেই, হয়নি? আপনাদের এলাকার মধ্যে অমুক চেয়ারম্যানের কাছে একটা চা খায়, আর একজন মেম্বারের কাছে যায় আর একটা চা খায়। যার কাছে যায় তাকে বলে তোমাকে ভোট দিব। এক একজন চেয়ারম্যানের কাছে এক একবার তার ইমান বিক্রি করে দেয়। আর বর্তমান সমাজের মধ্যে আমাদের রাজনীতিবিদ যারা আছেন, এমনও রাজনীতিবিদ আছেন, আমার বাস্তব জীবনে দেখেছি, বহুত চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আছেন, মসজিদের মধ্যে আজান চলে, জামাত চলে, ওই দিকে রাজনীতির মঞ্চের মধ্যে ওই নেতা বক্তব্য রাখে। খুব কষ্ট লাগে। এদিকে নামাজ চলে, আজান চলে, আর ওই দিকে রাজনীতির মঞ্চের মধ্যে বক্তব্য চলে। আমাদের বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ রাজনীতিবিদ আল্লাহ বলা, রাসূল বলা। নেতা যখন চলে আসে, ডাক দিয়ে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। কথা কোন ঠিক না বেটি? অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আমি বলি অমুক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। আর ওই আব্দুল্লাহ যুল বাজাদাইন চলে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেছেন। যুদ্ধের ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, সমস্ত সাহাবীরা এখানে একত্রিত আছেন, আমার আব্দুল্লাহ যুল বাজাদাইন কোথায় আছে? তারা তালাশ করতে করতে যাইয়া দেখে তাবুকের যুদ্ধের মধ্যে আব্দুল্লাহ যুল বাজাদাইন শহীদ হয়ে গেছেন।
নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শুনো শুনো, আমার আব্দুল্লাহর জন্য গোসলের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। তবে জানিয়ে রাখো, আমার আব্দুল্লাহর দাফন কাফন কেউ করতে পারবে না। আব্দুল্লাহর দাফনটা আমি নবী নিজে করব। আব্দুল্লাহরে আমি নবী নিজে গোসল করাইব। আব্দুল্লাহর জানাজা নিজে পড়াইব। আব্দুল্লাহরে আমি আমার কুল মুবারকের মধ্যে করে করে আমি আব্দুল্লাহকে কবরের মধ্যে দাফন করে দেব। নবী আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের দাফন কাফনের ব্যবস্থা করলেন, জানাজার ইমামতি করলেন। জানাজার ইমামতি করিয়া নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইন ওনাকে কুলের মধ্যে নিয়া নবীজি যখন কবরের মধ্যে যখন নামলেন, ওই জায়গার মধ্যে নবীজির একজন সাহাবী ছিল, যার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবীজির পরে সবচাইতে বড় মুফতি ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। নবী আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনকে যখন কবরের মধ্যে রাখলেন, ওইদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ টুকরাইয়া টুকরাইয়া কান্দে, ডাক দিয়া বলে, হায় হায়, ওই জায়গার মধ্যে যদি আমি আব্দুল্লাহ হইতাম তাহলে আমার জীবন ধন্য হয়ে যাইত। কেমন মহব্বত, কেমন ভাগ্য, কেমন কপাল, নবীর হাতে উম্মতের লাশ, নবীর হাতে উম্মতের লাশ, নবীর হাতে উম্মতের লাশ। নবী আমার কবরের মধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে রাখলেন। রাখার পর নবীজি ওনাকে মাটি দিলেন। মাটি দিয়া মায়ার নবীজি উনি যখন ওপরে চলে আসলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পর আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হাত তুললেন। আল্লাহ নবীজি আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য চৌকি দিয়া পানি মুবারক ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ, যে আব্দুল্লাহ ইসলামের জন্য আমার জন্য জীবন কুরবান দিয়েছে, নবী, আমি নবী আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, রাজি হয়ে গেছি। আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। দোয়া করতে দেরি আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, যে আব্দুল্লাহর উপর আমার বন্ধু খুশি, আমি আল্লাহ না খুশি হয়ে থাকতে পারি না। আমি আপনার কাছে ঘোষণা দিলাম, আমি আল্লাহ আপনার সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাইনের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিলাম। আজকের মাহফিলটা অনেক সুন্দর না? পরিবেশটা অনেক সুন্দর না? যদিও একটু আমাদেরকে এই ফুকা একটু বিরক্ত করতেছে। যদি এই ফুকা আজকে না থাকতো, আর আজকে আমাদের মাহফিলে যিনি প্রধান অতিথি, যদি ওয়াজের মৌসুমের মধ্যে উনি যদি আসতেন, তাহলে এই মাঠের মধ্যে জায়গা দেওয়া অসম্ভব হয়ে গেল না, ঠিক নেই? উনি আসতেছেন, ওনাকে একটু দেখার জন্য অনেক মানুষ আজকে প্রায় 1.5-2 মাস আগ থেকে অপেক্ষায়, কখন বৈশাখ মাসের 26 তারিখ আসবে আর তাহির হিসাব আসবেন, তাহিরিকে সবাই দেখবে। সবার একটা আফসোস। আবার কিছু মানুষ তাহিরিকে দেখার জন্য আফসোস, আবার কিছু মানুষ তাহিরির নাম উল্ল শরীর জ্বলে। এমন হয়নি? কেউ তো কথা কই না দেখি। হ্যাঁ, তাহিরি এটা নতুন জিনিস না, এটা পুরান জিনিস। তাহিরি পুরান জিনিস। যে জায়গার মধ্যে তাহিরির সমালোচনা বেশি হয়, ওই জায়গার মধ্যে লক্ষ লক্ষ আসে, দৌড়ে ছুটে চলে আসে। এখন 2 জন আর 3 জন তাহিরির মাহফিলে না আসলে কিচ্ছু হবে না।
তাহিরি উনি এমন একজন লোক, উনি সময় এখানকার পীর, আবার দেখা যায় মাঝে মধ্যে রাজনীতির বীর, রাজপথের বীর হিসাবে উনি সর্ব অবস্থায় সকলের আগে রাস্তার মধ্যে নেমে আসেন। এই জন্য বলে এই তাহিরি মাঝে মধ্যে খানকার পীর, মাঝে মধ্যে রাজপথের বীর। এই জন্য তাহিরি এমন একজন ব্যক্তিত্ব যার সম্মান আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। আমাকে যদি কেউ দাওয়াত দেয় মাহফিলের জন্য, 15-20 জন লোক হয় না, আর ওই তাহিরিকে যে কোনো জায়গার মধ্যে আপনি নিয়ে যান, যে কোনো জায়গার মধ্যে আপনি নিয়ে যান, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য আসে। আরে ভাই, আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ও তো ইজ্জু মান তাশা ও তো যিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব ফিরিয়ে নেয়। যদি আল্লাহ পাক কাউকে রাজত্ব দেয়, ইজ্জত দেয়, পৃথিবীর মধ্যে কোন মানুষ, আর্মি বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী বলেন, কোন মানুষ পাহারা দিয়ে তাকে ইজ্জত নষ্ট করা সম্ভব হয় না। আর আল্লাহ পাক যাকে বেইজ্জত করতে চায়, কোন বাহিনী দিয়েও তাকে ইজ্জত দেওয়া সম্ভব না। ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলবো, আর ইসলামের মধ্যে গোতাগুতি ঢুকাইয়েন না, ইসলামের মধ্যে মারামারি ঢুকাইয়েন না। ইসলাম হচ্ছে একটা সরল সোজা, এটা হচ্ছে ইসলাম একটা দুধের মতন। ইসলামটা হচ্ছে দুধের মতন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1450 বছর আগে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আপনি আমি ওই ইসলাম থেকে কিছু খাটার মতো সুযোগ নাই, আবার কিছু যুক্ত করার মতো সুযোগ নাই। আমরা বর্তমানে কিছু মানুষ আছে, মানুষের স্বার্থের জন্য একটা গ্লাসের মধ্যে দুধ রাখলেন, এই দুধটা কিন্তু সাদা, ইসলামটাও তেমন সাদা। এখন আমি একজন পীর, বা আমি একজন বড় আলেম, বা আমি একজন রাজনীতিবিদ, আমার স্বার্থের জন্য এই সাদা দুধের মধ্যে একটু লাল রং দিলাম। সভাপতি সাহেব উনি আরেকজন পীর, উনি উনার খানকা টিকাইবার জন্য, উনার দল টিকাইবার জন্য ওই দুধের মধ্যে, সাদা দুধের মধ্যে একটু কালো রং দিলেন। এভাবে যে যেভাবে পারে স্বার্থের জন্য, খানকা টিকাইবার জন্য, ভণ্ডামি টিকাইবার জন্য, স্বার্থের জন্য এক একজন এক এক রং দেয়। কিন্তু আপনি যতই রং করেন না কেন, ইসলাম একটু বাদ দিতে পারবেন না, ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকাইতে পারবেন না। ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি, ইসলাম এমন একটা জিনিস, আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমার একটা মুহূর্তের জন্য ঘুম নাই। আমি আল্লাহ পৃথিবীর শুরু থেকে যেভাবে আসলাম, বর্তমানে আছি, কিয়ামত পর্যন্ত রাখবো। কিয়ামত পর্যন্ত আমার ইসলাম থেকে কোনো কিছু সরাইবার সুযোগ নাই। এখন দেখেন, আমরা মুসলমান মারামারি, হানাহানি, রক্তপাত করি, ওইদিকে হিন্দু খ্রিস্টান বিধর্মীরা মুসলমানকে মারতে তারা সাহস পায়। যদি আজকে সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান যদি সবাই ঐক্য হয়ে থাকতো, তাহলে মুসলমান মায়ের খাওয়া লাগতো না। আজকে মুসলমানের মধ্যে ঐক্য নাই বিদায় আজকে জায়গায় জায়গায় মুসলমান ইহুদি খ্রিস্টানের হাতে মায়ের খাওয়া লাগতেছে। দেখেন, আমরা মনে করি আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, কিন্তু আজকে আমাদেরকে কেউ মারতেছে না। একটা ঘটনা বলি, একটা ক্ষেতের মধ্যে মনে করেন 2টা গরু লাগছে। একটা গরু হচ্ছে দক্ষিণ দিকে, আর একটা গরু হচ্ছে উত্তর দিকে। এই ক্ষেতের মালিক দক্ষিণ দিকে চলে আসছে, হাতের মধ্যে একটা লাঠি নিয়ে আসছে, দৌড়াই আইসা প্রথম গরুটাকে বাইরেতে লাল করে ফেলছে। আর উত্তর দিকে যেই গরুটা ছিল, ওই গরু তার কাছে যাইবার আগেই দৌড়। গরুকে জিজ্ঞাসা করে, তোমার কাছে তো এখন যাওয়া হয় নাই, তোমাকে কেউ এখনো আঘাত করে নাই,
তাহলে তুমি কেন দৌড়াইতেছ? গুরু ডাক দিয়ে বলে, আমার আগে সে যেই গুরু ছিল সে ছিল নাম্বার 1, এর পরের সিরিয়াল আমার। এই জন্য আমার কাছে আসার আগেই আমি আমার জান বাঁচাইবার জন্য দৌড়াইতেছি। মুসলমান সাবধান হয়ে যাও। আজকে ফিলিস্তিনে মুসলমান আজকে নির্মমভাবে জুলুম অত্যাচার বেঈমানের কাছে শিকার হইতেছে, মার খাইতেছে। 2 দিন পরে বাংলাদেশের মুসলমানও মার খাওয়া লাগবে। যদি একত্রবোধ আমরা যদি ঐক্য না হতে পারি, যদি আমাদের ইমান যদি শক্ত না হয়, আমি বলতে চাই, আমি বলতে চাই বর্তমান যুগের মধ্যে কার মরণ কিভাবে হবে সেটা আমি জানি না। তবে আমি জানি এই যুগের মধ্যে 89% ইমান নিয়ে মরতে পারবো কিনা সন্দেহ আছে। তার চাইতে হক কথা বলে শহীদ হওয়া সবচাইতে উত্তম, ঠিক না বেটি? আমাদের বর্তমানে সবাই জানেন, যারা ইন্টারনেট ব্যবহার করেন, আমাদের একজন আলেম মাওলানা রইসউদ্দিন সাহেব, ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে, ওনাকে একজন আলেম হিসাবে ওনাকে মিথ্যা অপবাদ দিয়ে যেই সমস্ত কুলাঙ্গাররা শহীদ করে দিয়েছে, আমি এদেরকে বলতে চাই, বাংলাদেশের সমস্ত প্রশাসনের প্রতি সম্মান রেখে বলতে চাই, অতি সত্ত্বে আপনারা ওই খুনিদেরকে গ্রেফতার করেন। যতদিন খুনিদেরকে গ্রেফতার না করবেন, বাংলাদেশের মুসলমান ঘরে বসে থাকবে না। আজকে আমরা দেখতেছি আওয়ামী লীগ স্বৈরাচার থাকতে পুলিশের সাথে কিছু মুখোশধারী লোক ছিল, এমলেট পরে আলেমদেরকে মারধর করেছে, মুসলমানদেরকে মারধর করেছে। ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের পর, দেশ স্বাধীন হওয়ার পর, আজকে মাওলানা রাইসউদ্দিনকে নিয়ে ইস্যু করে যারা সুন্নি জামাতের লোক, মুসলমান যারা মাঠে ময়দানে মিছিল করছে, অবরোধ করছে, শান্তিপূর্ণ অবরোধ করছে, আমাদের দাবি একটাই, আমাদের শর্ত একটাই, আমাদের উদ্দেশ্য একটাই, আমরা অশান্তি চাই না। আহলে সুন্নাত ওয়াল জামাত অশান্তি চায় না। আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তিপূর্ণ একটা জামাত। আল্লাহ রাসূল বলছেন 72টা দল হবে, 72টা ফেরকা হবে, দল বলা হয় নাই, একটা দল বলা হয়েছে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতটা সরাসরি জান্নাতে যাবে, বাকি 72টা ফেরকা জাহান্নামে যাবে। আজকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, যদি আমার কথা কেউ বিশ্বাস না করেন, এই ইকরার মধ্যে যতগুলো মসজিদ আছে, প্রত্যেকটা মসজিদের মধ্যে যত ইমাম সাহেবগণ খুতবা দেয়, প্রত্যেকটা খুতবার মধ্যে দেখবেন এই খুতবার মধ্যে লেখা আছে, হাদিস সহ দলিল সহ দেওয়া আছে, আল্লাহর রাসূলের একমাত্র একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য আমি বলতে চাই, যারা এই মাওলানা রইসউদ্দিনকে শহীদ করার পরেও তারা আজকে বাংলাদেশের মধ্যে বুক ফুলাই আটতেছে, এদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। আমি বলতে চাই, সমস্ত প্রশাসনকে বলতে চাই, ইন্টারনেটের মধ্যে দেখলাম কিছু লোক আছে, তাদের কোনো পুলিশের কোনো পোশাক নাই, তাদের মাথার মধ্যে এমলেট লাগাইয়া আজকে দেখলাম চট্টগ্রাম জামিয়ার প্রত্যেকটা আলেমদেরকে আঘাত করতেছে, প্রত্যেকটা আলেমকে নির্মমভাবে আঘাত করে করে কাউকে ধরে জেলে নিয়ে যেতেছে, আবার কাউকে গুলি পর্যন্ত করছে। আমি এদেরকে বলতে চাই, যেই সমস্ত কুলাঙ্গাররা পুলিশের লেবাস ধরে এমলেট লাগাইয়া আলেমদের উপর আঘাত করতেছে, অত্যাচার করতেছে, আল্লাহর অভিশাপ অতি সত্ত্বে বাংলার জমিনে চলে আসবে। বেশি দিন বাকি নাই, অপেক্ষা করেন, অন্তরের মধ্যে লিখে রাখেন। আমাদের দেশের মধ্যে প্রায় সময়ে কিন্তু মহামারী আসে না? এই মহামারী আল্লাহ পাক বান্দাদেরকে বহু মায়া করে আল্লাহ পাক সৃষ্টি করছেন। আল্লাহ পাক বান্দাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করে নাই। আল্লাহ পাক বড় মায়া করে, মোহাব্বত করে, যত্ন করে বান্দা তৈরি করছেন জান্নাতে দেওয়ার জন্য। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে মাঝে মধ্যে মহামারী ভাইরাস আমাদের মধ্যে আসে। কেন আসে? এটা আল্লাহ ইচ্ছা করে দেয় নাই। আল্লাহ পাক যখন কোরআন নাজিল করেছেন, ওই সময় কোরআনের মধ্যে বলছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে এবং স্থলে যত মহামারী আসবে, যত গজব আসবে, যত আযাব আসবে, সমস্ত কিছু বিমা কাসাবাত আইদিন নাস, সমস্ত কিছু বান্দা তোমার হাতের কামাই। ঠিক না বেঠিক?
কেউ কেউ চিল্লাচিল্লি করবেন না, মেহেরবানি করে সবাই শান্তিভাবে বসে পড়ুন, সকলেই শান্তিভাবে বসে পড়ুন। আল্লামা তাহির হুজুর উনি আসবেন, উনি কিন্তু খানকার পীর নয়, উনি রাজপথের বীর হিসাবে আমাদের ইকরাম চলে আসছেন। হুজুর কিন্তু আপনার সামনে চলে আসবেন, কেউ উচ্ছৃঙ্খলা করবেন না। সকলের কাছে অনুরোধ করে বলছি, কেউ উচ্ছৃঙ্খলা করবেন না। তাহির হুজুর সকলের সামনে আসবেন, নিরাপত্তার সাথে সবাই দেখবেন, বসবেন। কেউ ওই আল্লাহ করবেন না, চিল্লাচিল্লি করবেন না। আমি আগে বলেছি, সুন্নি জামাত অশান্তি পছন্দ করে না। সুন্নি জামাত শান্তিপ্রিয় মানুষ, শান্তি পছন্দ করে। এই জন্য মেহেরবানি করে কেউ চিল্লাচিল্লি করবেন না। হুজুর যথাসময় চলে আসবেন। আমি কিন্তু আগেই বলেছিলাম, সবাই আগে ভাগে বসে পড়েন। হুজুর যখন চলে আসবেন তখন সামনে আইসা জায়গা পাবেন না। এই জন্য দয়া করে কেউ চিল্লাচিল্লি করবেন না। হুজুর যথাসময়ে চলে আসবেন। মেহেরবানি করে কেউ কথা বলবেন না। হুজুর যথাসময়েই আমাদের স্টেজে চলে আসবেন। মেহেরবানি করে যে যেখানের মধ্যে আসেন বসে যান, যদি জায়গা না থাকে তাহলে দাঁড়িয়ে থাকেন। তো আমি বলতে চাই, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক আমি ইচ্ছা করে আমার বান্দার উপর আমি আযাবের গজব দেই না। আল্লাহ বলছেন পৃথিবীর